নমস্কার, আমি ইন্দ্রনীল। আর আজকে আবার প্রিয়াঙ্কাদির পাশে এসে গেছি দিদিকে জ্বালাতে। তো ফসল দি কেমন আছো? ভালো আছি। ফাইনাল আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে। তো দিদি, আজকে তুমি যে জায়গাতে আছো, কাজ বাজনা যে স্টুডিওতে, তো কেমন লাগলো এখানে? ভীষণ ভালো লেগেছে। এই মানে এরকম একটা বড় স্টুডিওতে এই প্রথমবার আমি গাইতে এসেছি। ভীষণ ভালো। তো দি আজকে কি গানটা গাইলে, কোন লাইনটা? আজকে যে গানটি গেয়েছি সেই যে সিনেমার নাম ওলিয়েন্ডার। তো সেই ডিটেকটিভ সিনেমারই একটি গান, যে গানটা আমি এই মুহূর্তে এখন বলছি না, আমি পরেই গানটা একদম, গাইবো। একদম, সেটা দর্শকরা সবাই শুনতেই পাবে তখন। একদম, একদম। তো দিদি, একটা লাইন কি হবে না? কোনো একটা লাইন কেন, অডিয়েন্স, আমার অডিয়েন্স যখন তোমার নিউজ আপলোড হয়, তো প্রথম কমেন্টস থাকে দিদির একটা তো লাইন শুনবো এই গানের। এমন আচ্ছা লাইন বলো, আচ্ছা, মাঝখান থেকে বলো। একদম একদম। আমার ইচ্ছে করে তোমাকে নিয়ে একটা গল্প লিখি, পৃথিবীকে আমি দূরে সরিয়ে তোমাকে কাছে রাখি। একবার ভালোবেসে বারবার মরে যাই, বেশি বারবার মরে যাই, যেখানে যা কিছু হোক, শুধু তোমাকেই চাই। জাস্ট অডিয়েন্স অনেকজন আছে যারা, আমি যখনই প্রিয়াঙ্কা দিকে নিয়ে আসি তো কমেন্টস করে, প্রিয়াঙ্কা দি আসছে মানে আমি গান শুনবোই। তো এর জন্য আমি গানটা বললাম। তো দিক এই গানের মাঝখানে কি কি আছে, মানে অডিয়েন্স এটা জানবে। আজকাল অ্যাকচুয়ালি কী হয়েছে, গান মানে বিনা লজিকের গান হয় কিছু কিছু গান। বাট এই গানের পয়েন্টগুলো কি কি আছে একটু বলবে? হ্যাঁ, এই গানের পয়েন্ট আছে, এটা একটা রোম্যান্টিক গান এবং গানটার মধ্যে আহ, প্রেমিক প্রেমিকা, প্রেমিকা প্রেমিককে একটা প্রেমের একটা আভাস দিচ্ছে। তো এই জার্নিটাই এই গানটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে আর কি। মানে দিদি, বলতে পারি গানটা যেমন রোমান্টিক, তুমিও অতটাই রোমান্টিক। বলবো কি, হ্যাঁ, বলবো? সেই বলতেই পারো। আচ্ছা দিদি, কখনো এমন হয়েছে মানে তুমি কখনো রোমান্টিক মুডে আছো আর গান করতে থাকো? একদম হয়েছে এরকম। কোন গানটা সব থেকে বেশি গাও? বহুত প্যার করতে হ্যায়, মানে খুব মানে পপুলার গান হ্যাঁ। এবং আমার ভীষণ ফেভারিট সং। আর এই গানটা আমি যদি গাই তো লোক গান বন্ধ করে দেয়, মানে মোবাইল বন্ধ করে দেয়। আচ্ছা এত বাজে গান। আচ্ছা। তো একটা লাইন হবে কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम, कसम चाहे ले, कसम चाहे ले, खुदा की कसम, बहुत प्यार करती है तुमको सनम। মানে এই জন্যই বলি কথাটা, মানে প্রিয়াঙ্কা দি গান করছে মানে ম্যাক্সিমাম আমি যতটা শুনেছি যারা সিঙ্গার, দুটো জিনিস হয়, ব্রেকআপ হয়, মানে খুব রোমান্টিক হয়। তো তোমাকে রোমান্টিকের দিকেই বলবো। একদম। একদম। আচ্ছা প্রিয়াঙ্কাদি, এই যে মুভিটা কবে কিছু জানো, কবে রিলিজ অ্যান্ড অল আছে? হ্যাঁ, মুভিটা রিলিজের অ্যাকচুয়ালি স্যার জানেন, অসীম স্যার জানেন। তো স্যার যেটা বলেছেন যে এপ্রিল মাসে এটা রিলিজড হবে। আচ্ছা, তো এটা গানটা যখন রেডি করছিলে, মানে প্ল্যান কবে থেকে প্ল্যান করলে and এটা নিয়ে জানতে চাই। এইটার গানটা আমি ডিসেম্বর মাস থেকে রেডি করেছি এবং জানুয়ারি মাসে আমার একটু শরীর অসুস্থ থাকার জন্য আমি আসতে পারিনি। স্যার আমাকে ডেট দিয়েছিলেন, বাট আমি আসতে পারিনি। এবং আমার এই 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 একটা গানের জন্য মুভিটা একটু পিছিয়ে গেল। মানে সবটাই হয়ে গেছে, শুধু আমার গানটার জন্যই একটু বাকি ছিল। এবার এই যে গান হলো আমার, এরপর এই গানটা শুটিং হবে। আচ্ছা, আচ্ছা। তো দিদি, কেমন লাগছে যখন কোনো গুরু তোমাকে বলো গান একটা মুভির জন্য অ্যাপ্রোচ করে, তখন ফিলিংসটা কেমন আছে? ভীষণ ভালো, এরকম একটা ফিলিংস তো আগে কখনো হয়নি। আর এটা আমার জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তোমাকে যারা ভালোবাসে অডিয়েন্সরা, ওদেরকে কি বলতে চাইবে?
যারা যে অডিয়েন্সরা আমাকে খুব ভালোবাসেন এবং আমার গান শুনতে চান, আমি বলবো যে গানটা আপনারা শুনবেন এবং সিনেমাটাও রিলিজড হবে এবং কোথায় রিলিজ হবে এবং আমার গান আরও কোন কোন চ্যানেলে রিলিজড হবে এটা আমি আগামী আবার আসবো একটা ইন্টারভিউতে, তখন আপনাদেরকে সকলকে জানিয়ে দেবো এবং অসীম স্যারও জানিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ দি, খুব ভালো লাগলো, আবার আসবো তোমাকে জ্বালাতে। একদম। অ্যাকচুয়ালি আমি প্রিয়াঙ্কা দিকে সব থেকে বেশি আমি জ্বালাই, যতটা মনে হয় অ্যাজ এ মিডিয়া। একদম একদম। ভীষণ ভালো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, এমন সাপোর্ট করতে থাকো আর ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে প্রিয়াঙ্কা দির নতুন একটা গান, নতুন একটা সিনেমা।